আপনি যদি একজন কৃষক হন এবং আপনি যদি কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাওয়ার জন্য অপেক্ষা করে থাকেন, তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার কারণ আজকের ভিডিওর মাধ্যমে খরিফ মরশুমের টাকা আপনাদের অ্যাকাউন্টে কবে ঢুকবে, এছাড়াও কৃষক বন্ধু প্রকল্পের টাকা বৃদ্ধি সম্পর্কিত। হ্যাঁ বন্ধুরা, টাকা ঢুকছেই না, টাকা বাড়ছেও। মোটামুটি বছরে 15,000 টাকার কাছাকাছি কি অনুদান মিলবে, এমনটাই খবর সরাসরি একটি অফিসিয়াল প্রতিবেদনের মারফত। সেই প্রতিবেদনে কৃষি সহায়তামূলক প্রকল্প সম্বন্ধে কি কি স্পষ্টভাবে জানানো হয়েছে, এছাড়াও অ্যাকাউন্টের স্ট্যাটাস সম্পর্কিত। স্ট্যাটাস কিন্তু অনেকেরই পরিবর্তন হচ্ছে, টাকা পাওয়ার ফাইনাল ধাপ কিন্তু অনেকের অ্যাকাউন্টই দেখাচ্ছে। টাকা কিন্তু খুব শীঘ্রই বন্ধুরা আপনাদের অ্যাকাউন্টে ঢুকতে চলেছে, এমনটাই খবর। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। এই ভিডিওতে স্পষ্ট করে আপনাদেরকে জানিয়ে দেবো আপনার অ্যাকাউন্টে টাকা ঢোকার কবে নাগাদ সম্ভাবনা আছে। আপনি যদি টাকা পাওয়া থেকে বঞ্চিত হন স্ট্যাটাসের পরিবর্তনের কারণে, তাহলে কি করে আপনার স্ট্যাটাসটি একদম নির্ভুলভাবে সঠিক করে তুলবেন, সেটিও ভিডিওর একটি অংশে বলেছি। তাই ভিডিওটি কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, বারবার এই কামনা করছি। আর এই ভিডিওটি শুরু করার আগে আপনি পশ্চিমবঙ্গের কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। সেক্ষেত্রে রিপ্লাই কমেন্টের মাধ্যমে আপনাকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব জেলাভিত্তিক ট্রেজারি অফিসের নিয়ম অনুযায়ী আপনার অ্যাকাউন্টে টাকা ঢোকার কবে নাগাদ সম্ভাবনা আছে। চলুন আজকে সরাসরি ভিডিওর মূল অংশে যাই। বন্ধুরা, আমরা একেবারে বিলম্ব না করে দেখতেই পাচ্ছেন সরাসরি অন স্ক্রিনে প্রতিবেদনের পৃষ্ঠায় চলে এসেছি। এখানে লিখছে, পিএম কিষাণ ও কৃষক বন্ধুর পরবর্তী কিস্তি ঘিরে বাড়ছে জল্পনা, নথির আপডেট রাখার পরামর্শ প্রশাসনের। নিজস্ব সংবাদদাতা কলকাতা। এখানে কি জানানো হচ্ছে দেখুন, রাজ্যের কৃষকদের জন্য কেন্দ্রের পিএম কিষাণ এবং পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু, এই দুই প্রকল্প দীর্ঘদিন ধরেই গুরুত্বপূর্ণ আর্থিক সহায়তার উৎস। বর্তমানে এই দুই প্রকল্পের পরবর্তী কিস্তি নিয়ে গ্রাম বাংলার বিভিন্ন এলাকায় আলোচনা তুঙ্গে। অনেক উপভোক্তারাই প্রশ্ন, পরবর্তী কিস্তির অর্থ কবে ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে এবং সেই প্রক্রিয়া নিয়ে কোনো নতুন নির্দেশিকা আসতে চলেছে কিনা। যদিও সরকারিভাবে এখনো পর্যন্ত নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হয়নি, তবু প্রশাসনিক প্রস্তুতি এবং তথ্য যাচাইয়ের কাজকে ঘিরে কৃষকদের মধ্যে আশার পরিবেশ তৈরি হয়েছে। আপনারা বুঝতেই পারছেন যে ইতিমধ্যেই উপর মহলে জল্পনা শুরু হয়েছে টাকা দেওয়া সম্পর্কিত। টাকা দেওয়া নিয়ে এখনো অফিসিয়ালি কোনো নোটিশ প্রকাশিত না হলেও কিন্তু জল্পনার মারফত একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে, একটা আভাস পাওয়া যাচ্ছে টাকা কিন্তু এই মাসের খুব জলদি ঢুকতে চলেছে আপনাদের অ্যাকাউন্টে। প্রতিবেদনের পরবর্তী পৃষ্ঠে কি বলছে দেখুন, পিএম কিষাণ প্রকল্পের আওতায় যোগ্য কৃষকরা বছরে মোট 6,000 টাকা 3টে কিস্তিতে পান। অন্যদিকে কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে জমির পরিমাণ অনুযায়ী কৃষকদের আর্থিক সহায়তা প্রদান করা হয়, যার সর্বোচ্চ পরিমাণ 10,000 টাকা পর্যন্ত হতে পারে। ফলে পরবর্তী কিস্তির অর্থ ছাড়ার সিদ্ধান্ত হলেই বহু কৃষকের হাতে এক গুরুত্বপূর্ণ আর্থিক সহায়তা পৌঁছাবে। বিশেষ করে চাষের মরশুমে এই অনুদান সার, বীজ, কীটনাশক এবং অন্যান্য কৃষি উপকরণ কেনার ক্ষেত্রে বড় ভূমিকা পালন করে। প্রশাসনিক সূত্রে জানা যাচ্ছে, সরকারি অনুদান বন্টনের ক্ষেত্রে যাতে কোনো ধরনের ত্রুটি না থাকে সেই জন্য উপভোক্তাদের তথ্য যাচাইয়ের উপর বাড়তি গুরুত্ব দেওয়া হয়েছে। আধারের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্ট সংযুক্ত আছে কিনা, কেওয়াইসি সম্পূর্ণ আছে কিনা, ডিবিটি পরিষেবা সক্রিয় আছে কিনা, এসব বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি প্রয়োজন অনুযায়ী জমির নথি ও অন্যান্য তথ্য ডিজিটাল রেকর্ডের সঙ্গে মিলিয়ে দেখা হতে পারে। অর্থাৎ আপনাদের ডকুমেন্ট ভেরিফিকেশনের কথা কিন্তু এখানে বলা হচ্ছে। ডকুমেন্ট কিন্তু ভেরিফাই হবে, কেওয়াইসি, এছাড়াও আপনাদের ডিবিটি লিঙ্ক যেগুলো আছে, আপনাদের নতুন সরকার টাকা পাওয়ার জন্য কিন্তু আপনাদের এই প্রত্যেকটি ডকুমেন্ট ঠিক রাখা অত্যন্ত পরিমাণে জরুরি। তাই অবশ্যই কিন্তু নিজেদের ডকুমেন্ট নিজেদের দায়িত্বে ঠিক করে রাখবেন টাকা পাওয়ার পূর্ববর্তী সময়ে। প্রতিবেদনের পরবর্তী পৃষ্ঠে কি বলছে দেখুন, বিশেষজ্ঞদের মতে এই যাচাই প্রক্রিয়ার উদ্দেশ্য নতুন কোনো জটিলতা তৈরি করা নয়, বরং প্রকৃত সুবিধাভোগীদের কাছে সময় মতো অনুদান পৌঁছে দেওয়াই এর মূল লক্ষ্য। অতীতে তথ্যের সামান্য ভুল, আধার ও ব্যাংকের অমিল অথবা অসম্পূর্ণ কেওয়াইসির কারণে বহু কৃষকের কিস্তিতে বিলম্বিত কিন্তু হয়েছে। সেই অভিজ্ঞতা থেকে এবার আগাম প্রস্তুতির ওপর বেশি জোর দেওয়া হচ্ছে। প্রশাসনের একাংশের দাবি, যারা ইতিমধ্যেই নিয়মিত প্রকল্পের সুবিধা পাচ্ছেন এবং যাদের সমস্ত নথি সঠিকভাবে আপডেটেড রয়েছে, তাদের নতুন করে উদ্বিগ্ন হওয়ার প্রয়োজন নেই। মানে
আপনাদের যাদের ডকুমেন্ট ইতিমধ্যেই আপলোড করা হয়েছে, যাদের কোনো ভুল নেই, সঠিকভাবে আপডেটেড রয়েছে, আপনারা টাকা পেয়েছেন, আপনাদের কিন্তু বিচলিত হওয়ার প্রয়োজন নেই, উদ্বিগ্ন হওয়ার কোনো প্রয়োজন নেই। তবে নতুন আবেদনকারী অর্থাৎ যারা নতুন কৃষক বন্ধু প্রকল্পের জন্য আবেদন করেছিলেন কিংবা যাদের ব্যক্তিগত তথ্য বা ব্যাংক সংক্রান্ত কোনো পরিবর্তন হয়েছে, তাদের দ্রুত সংশ্লিষ্ট দপ্তরে গিয়ে প্রয়োজনীয় সংশোধন নথি কিন্তু সংশোধন করে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। বর্তমানে বিভিন্ন ব্লক কৃষি দপ্তর, পঞ্চায়েত অফিস, কমন সার্ভিস সেন্টার, তো সিএসসি সেন্টার অর্থাৎ যেখানে আপনাদের কম্পিউটারের বিভিন্ন রকমের কাজকর্ম হয়, আপনার এলাকায় হয়তো এরকম দোকান একটি থাকবেই, সেখানে গিয়ে উপভোক্তারা কিন্তু নথি যাচাই এবং তথ্য সংশোধনের কাজ কিন্তু করে যাচ্ছেন। সকলেই কিন্তু করছেন, আপনাকেও কিন্তু করার পরামর্শ দেওয়া হচ্ছে এই প্রতিবেদনের মারফত। দেখুন, এটি এখানে বলা হচ্ছে অনেক কৃষকই ইতিমধ্যে নিজেদের তথ্য মিলিয়ে নিচ্ছেন যাতে পরবর্তী কিস্তির অর্থ ছাড়ার সময় কোনো প্রযুক্তিগত সমস্যা না হয়। তবে প্রশাসনিক মহল স্পষ্ট করে জানিয়েছে, পিএম কিষাণ কৃষক বন্ধু প্রকল্পের পরবর্তী কিস্তি কবে দেওয়া হবে কিংবা দুই প্রকল্পের অর্থ একই সময়ে প্রদান করা হবে কিনা, মানে এক সময়ে দেবে কিনা, সে বিষয়ে এখনো পর্যন্ত কিন্তু আপনাদেরকে সরকারিভাবে কোনো রকম কোনো ঘোষণা মারফত কিন্তু কোনো খবর জানানো হয়নি। তাই আপনাদেরকে বলছি, বিচলিত হবেন না। ফেসবুক বা অন্যান্য ট্রেন্ডে যে খবর ভাসছে টাকা খুব শীঘ্রই ঢুকতে চলেছে, এইসব ট্রেন্ডে কিন্তু বিচলিত হবেন না। এখনো পর্যন্ত সরকারি কোনো ঘোষণা জারি হয়নি। তাই সামাজিক মাধ্যমে প্রচারিত নানা দাবি বা গুজবে বিভ্রান্ত না হয়ে শুধুমাত্র সরকারি নির্দেশিকার ওপরই ভরসা করার পরামর্শ দেওয়া হচ্ছে। সব মিলিয়ে লক্ষ লক্ষ কৃষক এখন পরবর্তী কিস্তির ঘোষণার অপেক্ষায় রয়েছেন। সংশ্লিষ্ট মহলের মতে সরকারি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরেই অর্থ ছাড়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে। ততদিন পর্যন্ত সমস্ত প্রয়োজনীয় নথি আপডেট রাখা আপনাদের অত্যন্ত জরুরি। আপনি সবসময় মনে রাখবেন, আপনার নিশ্চিত তথ্য কিন্তু নিশ্চিত টাকা, নির্ভুল তথ্য দিয়ে আপনি দিয়ে প্রদান করে আপনার অ্যাকাউন্টের সাথে যুক্ত করেন সমস্ত কিছু, তাহলে কিন্তু টাকা পাওয়া থেকে আপনাকে কেউ বঞ্চিত করতে পারবে না। আজকে ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। এছাড়াও টাকা দেওয়া সম্পর্কিত কোনো অফিসিয়াল নোটিশ যদি সরকারের তরফ থেকে জানানো হয়, তাহলে আমাদের চ্যানেল থেকে কিন্তু আগে প্রকাশ করা হবে। তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। সত শ্রী আকাল, আদাব।